এসো, মরণের কি ভয় না, জীবনের কি দাম নাই রে যুবক। কদিন দুনিয়ায় থাকবা, এই আছি ওই চলে যেতে হবে, কখন চলে যাবা জীবনের গ্যারেন্টি নেই। যুবক, ফ্রি ফায়ার পাবজি গেম খেলো, মোবাইল নিয়ে ছোটাছুটি করো, বাজারে ঘাটে ছুটে বেড়াও, আজরাইল তোমার সামনে হাজির, তোমাকে এক্ষুনি চলে যেতে হবে রে যুবক। এ দুনিয়া দুনিয়া না, আর একটা দুনিয়া রয়েছে, যে জায়গাটার নাম হলো পরকাল। ও যুবক, আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা শুনে নাও, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ আমাদের সামনে চলে গেল, লরির চাকার তলায় চলে গেল, বাসের চাকার তলায় চলে গেল, বাড়ি থেকে ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, মাকে বলে মা গো আমি এখন ডমকুল বাজারে যাব আর আসবো। মা বলে বেটা রে কাজ আছে, যাস না। ও বেটা এখন যাবি না রে বেটা। বলে মা আমি যাবো আর আসবো, 15 মিনিট টাইম নিলাম। মা বলে বেটা যাস না। মায়ের কথা শুনে নাই বেটা চলে গেল। বাবা বাড়ির ফেরার রাস্তায় মোটর সাইকেলের স্টার্ট দিল, 100 পিকআপ তুলেছে, ভাদ্রাপাড়া বাজার পার করতে কি বলে বাবা, ওই কি বলে ভাত কি ওই জায়গাটার নাম, চৌরাস্তার মোড়, ডমকুল ভাতশালা মোড় পার হতে এ বাবা গোবিন্দপুরের ব্যাকে এসে এমন অ্যাক্সিডেন্ট, লরির চাকার তলায় চলে গেল, লরির চাকার তলায় চলে গেল, খোঁজ নাই খবর নাই কোথায় বাড়ি, মোবাইল ছিটকে পড়ে গেল। বাড়ি থেকে ফোন করে বলে বাবা কখন আসবি রে বাপ, তাড়াতাড়ি বাড়ি আয়। মোবাইল অন্যজন ধরে বলে চাচি মা গো কে আপনি, জানি না আপনি কে, কোথা থেকে বলছেন। মোবাইলটা রাস্তার ধারে পড়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, লরির ডাম্পারের চাকার তলায় পড়ে গেছে, আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। বলে কোন জায়গায় বাবা? বলে গোবিন্দপুরের ব্যাকে হয়ে গেছে। মা খাবার ছেড়ে দিল, মা মোবাইল কানা ফেলে দিল, মা ছুটতে শুরু করে দিল। স্বামীকে ডেকে বলে স্বামী গো ও আমার কলিজার সন্তান নাই বুঝি নাই, আবার কলিজার টুকরা সন্তান নাই, আমি যে মা, আমি গর্ভধারিণী মা, আমি কি করে সহ্য করব? অ্যাম্বুলেন্স আনুন, লাশ আনার জন্য চলে গেল, ডমকল হসপিটাল চলে গেল, পোস্টমর্টম হয়ে গেল, জীবিত সন্তান বাড়ির দিকে বেরিয়ে চলে গেল, লাশ হয়ে বডি নিয়ে বাড়ি চলে এলো। এরকম ঘটে কিনা? নিজেরা বলুন ঘটে না? বহুত ঘটে যায় রে যুবক। তাই আমি তোমাদেরকে বলবো যুবক, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ানক। আজকে যে জমিনের মাটিতে তুমি লাফাও, যে জমিনে তুমি ডান্স করো, যে জমিনে তুমি দৌড়াদৌড়ি করো না যুবক, ওই কবর কিন্তু তোমাকেও একদিন কিন্তু কবরে লাছাবে। লাছাবে না? কথা কর না কেন? আমাদের দেশের আজকাল যুবকরা ফিস্টের সময় ডিজে বাজায় না গো। কোন ডিজে বাবা? এমন এমন ঢোল বাজায় জমিন পর্যন্ত থরথর করে কেঁপে যায়। আল্লাহ বলে ওরে হতভাগা, কদিনের জিন্দেগি ভোগ করবি, একবার আমার কাছে কবরে আয়, আমি তোকে এমন লাছাবো, এমন করে তোকে আমি লাছাবো, সেদিন তোকে বাঁচানোর কোনো উপায় কেউ থাকবে না। কবর বড় কঠিন, বড় ভয়ানক, বড় কঠিন। কবর কেমন ভয়ানক শুনবেন। বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন, 2 দিন 3 দিন পরে তিনি বাড়ি গেলেন, কালেমার দাওয়াত নিয়ে।
কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি খাদিজার কাছে গেলেন। বিবি খাদিজাকে বললেন, আসসালামু আলাইকা ইয়া খাদিজা। এই বলো, কাজ যাও। আমাদের যুবকদের কাজ শেষ, সব মোবাইলে শেষ বাবা। সুস্থ শরীরের লক্ষণ কি বলেন তো দেখি? সকালবেলায় প্রসাব করবে আর রাত্রি সন্ধ্যা বেলায় করবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমরা এলুম আর গেলুম, এলুম আর গেলুম, তার মানে সুগার, ডায়াবেটিস, মোবাইলে সব শেষ। কি কথা কন না, ঠিক না ঠিক? হ্যাঁ, মোবাইলে শেষ। যুবকের দলের আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা কান করে শোনে নাও। আল্লাহর নবী, বিশ্ব নবী 3 দিন পরে কলেমার দাওয়াত দিয়ে বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে সালাম দিলেন, বলেন, আসসালামু আলাইকা খাদিজা। খাদিজা বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। স্বামী গো, আপনি আসুন, ভিতরে আসুন। ভিতরে নবীজি ঢুকে দেখছেন মা খাদিজার চোখ ভরা পানি, নয়ন ভরা পানি, চোখে পানি। রাসূলুল্লাহ খাদিজাকে জিজ্ঞাসা করে বললেন, ও খাদিজা, তোমার চোখে পানি কেন, একটু আমাকে বলবা? তোমাকে শাড়ি কিনে দিতে পারিনি, শাড়ি এমন আমি তোমার একজন স্বামী যে শাড়িতে তোমার কত রকমের তালি মারা, সেলাই করার মতো কোনো জায়গা নাই। ও খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম গো নবী। 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম। ওগো নবী, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোন পথে ক্ষয় করেছেন, কোন পথে খরচ করেছেন, আমি জিজ্ঞাসা করিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি একটু আপনি শুনবেন। রাসূলুল্লাহ বলেন, ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলেনি, আঁখা জ্বলেনি, উনুন জ্বলেনি, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলেন না। তাহলে কেন কান্না করো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা ওই কবর দেখে বড় ভয় পাই। নবী গো, কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, কবরে কোনো বিছানা নাই, কোনো লাইট নাই, বাতি নাই, আলো নাই গো নবী। আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? কবর যে বড় কঠিন, ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে। আপনার আমার এত সুন্দর শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই দিন আমি খাদিজা কবরে কি করে থাকবো? রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তোমার টেনশন নাই, তোমার কোনো রকম টেনশন তুমি করবে না। বলে কেন? বলে, খাদিজা গো, তোমার কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার হিসাবে রেখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাগ্যবতী নারী বাবা, ভাগ্যবতী নারী। তার জন্য কবরে কয়জন পাহারাদার থাকবে? ভিতরে কয়জন? 2 জন। যে খাদিজা চুপ হয়ে গেলেন, তিনি কেন চুপ হয়ে গেলেন? 2 জন পাহারাদার দেবে তার জন্য না। খাদিজার মনটা অন্যদিকে চলে গেল। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার তো আমার আগে আর কোনো মেয়ের সঙ্গে বিবাহ হয় নাই। আমি জীবিত থাকতে আপনি আর অন্য কাউকে বিয়ে করেন নাই, আমার আগেও তো আপনার সঙ্গে কারো বিবাহ হয় নাই। বলেন না, তাহলে আপনি 2 জন বিবি কোথায় পেলেন বলুন? প্রশ্ন খাদিজাকে করলেন, কিন্তু খাদিজা কেন প্রশ্ন করলেন? তার বিপরীত শুনেলেন। কারোর ওপর যদি রাগ থাকে বাবা, কাউকে মারার দরকার নাই,
কারো উপর যদি রাগ থাকে মারার প্রয়োজন নাই, তার ডবল বিহি দিয়ে দিতে হবে। যা মরগা, কি দিতে হবে? ডবল বি। এ বাবা, ইয়ার মতন জ্বালা যন্ত্রণার পৃথিবীর জমিনে নাই। কিরকম যন্ত্রণা? সব থেকে তিতো কি বলেন দেখিনি? কে জানেন? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর। ঠিক না? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। এ বাবা মানে সুবহানাল্লাহ, মুসলমান গো, এর মতো গন্ডগোল আর পৃথিবীর জমিনে নাই রে বাবা। ভালো করে শুনবেন, বিশ্ব নবী বললেন খাদিজা, আমার ওই 2জন বিবি কে হবে তুমি জানো? বলেন নবী গো, আমি তো জানি না, আল্লাহ তার রাসূল ভালো করে বলতে পারবে। বলে খাদিজা, ভালো করে তুমি শুনে না, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে 2জন নারীর সঙ্গে বিবাহ দেবেন। যে 2জন নারী হলো, একজনের নাম হলো মা আসিয়া, আর একজনের নাম হলো মারিয়াম। আসিয়া হলো ফেরাউনের বিবি, আর মারিয়াম আলাইহিস সালাম হলো ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান। ও খাদিজা, ওই 2জন বিবির সঙ্গে আল্লাহ বিবাহ আমার দেবেন। তোমার কোনো টেনশন নেই, তোমার জন্য কবরে পাহারাদার হিসাবে আল্লাহ রেখে দেবেন। মা খাদিজার কান্না তুমি না। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি কান্না করো কেন, একটু বলবা আবার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি, আমি আপনার কাছে 3টি জিনিস আমি চাই গো নবী। কয়টা? 3টা। ইয়া রাসূলুল্লাহ বলুন, 3টে জিনিস আপনি দেবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা, দেওয়ার মতো যদি হয় আমি তোমাকে অবশ্যই দেব, অবশ্যই দেব, কেন দেব না? কিন্তু শুনেলেন, খাদিজা কত ভাগ্যবতী নারী আপনারা জানেন। তিনি কত ভাগ্যবতী নারী। আল্লাহ নবী যখন তপ করতেন, আল্লাহ নবী যখন জাবালে নূরের উপরে তপ করতেন, পাহাড়ের উপরে তপ করতেন, জাবালে নূর, জাবালে নূর, মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে তিনি প্রতিদিন 2বার 3বার করে ওই পাহাড়ে হামাগুড়ি দিয়ে দিয়ে তিনি উঠতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন, চলতে পারে না। একদিন হামাগুড়ি দিয়ে উঠতে বড় কষ্ট হয়। তিনি কষ্ট করে করে নবীর কাছে পাহাড়ের উপরে উঠলেন। বিশ্ব নবী খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হেসে যায়। কি মহব্বত, কি ভালোবাসা! এ বাবা, বিশ্ব নবী খাদিজার দিকে বড় তাকায়। মা খাদিজা রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছালেন। রাসূলুল্লাহকে বলেন, ও রাসূলুল্লাহ, নবী গো, আমি বৃদ্ধা হয়ে গেছি, আর চলতে পারি না। ওগো নবী, আমি খাদিজা পাহাড়ে উঠতে বড় কষ্ট হয়ে যায়। নবী গো, আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। এ মুসলমান গো, ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আজকে মুসলমানরা নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসে কিনা, জোরে বলুন। বাসে না? এই কথা বলেন। এ মুসলমান, আল্লাহ তো রাসূলকে ভালোবাসার জন্য মুসলমান
নাই, এমনকি তাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। তার একটা প্রমাণ আপনাদেরকে আজকে বলে দিয়ে যায়। ভারতবর্ষের জমিনে উত্তরপ্রদেশ, যেখানে আদিত্যনাথ যোগী নারায়ণ টাকলু বাবু যিনি মুখ্যমন্ত্রী, এই কিছুদিন আগে মুসলমানরা বললেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ইংলিশে বলেছে আই লাভ মোহাম্মদ, মানে আমি নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি। এই জন্যে 200 জন মুসলমানের ওপরে এফআইআর হয়েছে। এমনকি 40 জন যুবককে অ্যারেস্ট করে নিয়ে বেধড়ক মার নিয়েছে। মুসলমানরা বলেছে ও প্রশাসন, ও যুগীর প্রশাসন, কান করে শোনে না, আমাদেরকে যদি মেরে 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 শেষ করে দাও, তাও আমরা বারংবার বলবো আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আমরা নবীকে ভালোবাসি, আমরাও নবীকে মহব্বত করি, প্যার করি। এখন তো ইংলিশ আই লাভ মোহাম্মদ। আল্লাহ কোরআনের ভিতরে 1400 বছর আগেই বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা আল্লাহ বললেন নবী গো, আপনি তাদেরকে বলে দিন, আপনারা তারা জানে আপনাকে অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। ওগো নবী, আপনাকে যদি তারা মহব্বত ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা কিন্তু পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান, এটা তো কোরআন বলল, নবীজির হাদিস শুনে নেন। আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হবেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবেন না। আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। নবী বললেন, নিজের জীবনের দিকে, সন্তানের দিকে, বিবি বাচ্চার থেকে, জনসম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হওয়া যাবে না। তাই আমি বলবো, বাপ, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছে, বেঁচে থাকবো, আমরা নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ? এই 4 লোকের মধ্যে অনেকজন হাত তুলল না। ওরা মনে করছে যে তুললে বিপদ। আজ তো চাহির ব্যাপার নাই বাবা। আমি আইজুল হক, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত দূরে জালসা করি বাবা। বছরে 365 দিনের মধ্যে 300 দিন আমি জালসা করি। 300 দিনের মধ্যে বাবা 280 দিন 80টা মাদ্রাসা মসজিদের জন্য দাউগো করি। কিন্তু আজকে দাউগো হবে না, আজকে প্লেন বক্তব্য হবে, তারপরও ওখানে ভয়ে হাত ওঠে না। ওরা মনে করছে তুললে বিপদ। এ বাবা, যারা তুললো তারা জিতল, আর যারা তুললো না কি হলো? হেরে গেল। মুক্তারপুর সকলি পাড়ার লোক, এরা বড় চালাক। চালাক বুঝেন তো নাকি? বদনা চিনেন না? বদনা, বদনায় করে পানি নিয়ে গেছে মাঠে কি করতে? জোরে কর, পায়খানা করব বলে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাটা ফুটু, পানি সব নিচে পড়ে গেছে। সকলি পাড়ার লোক বলছে, হ্যাঁ রে, কালকে হাতে জুলমুলবি ঠকাইতে পারল না, আর বদনা ঠকিয়ে দিলি। দাঁড়া, কালকে কি করি ঠকাই দেখবো।
ও আমার তার 15 দিন বদনাই করে পানি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলে আজকে পানি খরচ করব, তারপরে পায়খানায় যাব। এ বাবা আর ঠকলো না জিতল? আরো কন আজও ঠকলো? তো যারা হাতটা তুলে দিল তারা কিন্তু জিতে গেল, যারা তুললো না তারা কিন্তু কালো ঠকলো, পরকালো ঠকে গেল, কবরও তারা হেরে গেল। তাই আর একবার বাবা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলে দিয়ে বলি, হজর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। হাত তুলে বলি ইনশাআল্লাহ। নামাজ এখনো কিছু লোক হাত খান তুলেছে, হাত খান তুলেনি মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? তাই তো কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখে দেখেও যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো সকলের জন্য চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো চালাকি চলবে না। চলবে? জোরে বলুন চলবে? চলতে পারে না। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? নবীর জন্য জীবন দেওয়া মুসলমান, নবীর জন্য রক্ত দেওয়া মুসলমান, নবীর জন্য জান দেওয়া মুসলমান। উহুদের প্রান্তে একজন সাহাবা জাহাদের ময়দানে কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে ফেলেছে, নবীকে মেরে দিবে, নবীকে হত্যা করে ফেলবে। মক্কার জমিনে মদিনার জমিনে ঘোষণা হয়ে গেল নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। মক্কা মদিনার যুবকরা, ছোট্টরা, বাচ্চা ছেলেরা, মেয়েরা কান্নায় ভেঙে পড়ে। ইতিমধ্যে কাফির বেঈমানরা নবীকে ঘেরাও করে ফেলেছে, নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, নবীর একজন সাহাবা যার নাম হলো হযরত তালহা। সুবহানাল্লাহ, কি প্রেমিক, কি মোহাব্বত। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন, নবীকে পেছন করে আড়াল করে ফেললেন। নবীজি পেছনে হয়ে গেলেন, হযরতে তালহা যুদ্ধ শুরু করে দিলেন। কাফের বেঈমানেরা হযরতে তালহার শরীরে ৭২টা তীর মেরেছিল, ৭২টি তীর। তার ভাই আব্দুর রহমান ইবনে গাউফ বললেন, আমি আমার ভাই তালহার লাশকে যখন আনতে গেলাম তার শরীর থেকে টেনে টেনে গনে গনে ৭২টা তীর বের করলাম। খালি তীরই নয়, আমার ভাই তালহার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা ৬০টে জায়গাতে কাফের বেঈমানরা তরবারি দিয়ে তারা কেটে টুকরো টুকরো করে দিয়েছিল। আবার নবীর প্রেমিক, আমার নবীর ভালোবাসা কাকে বলে, আমার নবীর মহব্বত কাকে বলে, আমরা তো তাদের উত্তরসূরি বাবা। আমরা তো সেই মুসলমান, ইসলামের জন্য, কলমার জন্য, নবীর জন্য জীবন পর্যন্ত আমরা দিতে প্রস্তুত হয়ে যাই, যাই না? যারা বলুন যাই কি যাই না? আমরা সেই মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি আবার চলে,
বিনা তালে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান নারা তাকবীর এই মুসলমান দরুদি গো ও আল্লাহর গোলামেরা নবীর উম্মতের দলেরা মা খাদিজার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা চলতে পারি না আর আপনি আমাকে দেখেন আর মুচকি মুচকি হাসেন গো নবী আল্লাহ নবী বললেন খাদিজা গো আমি কেন কান্না করি আমি কেন মুচকি মুচকি হাসি তুমি শুনবা বলে রাসূল আমি জানি না অবশ্যই শুনতে আমি রাজি আপনি বলুন বলে খাদিজা তুমি যখন এই জাবালে নূর এই পাহাড়ে হামাগুড়ি দিয়ে উঠছিলে আমি তোমাকে দেখে মুচকি মুচকি হাসছিলাম কেন তুমি জানো বলে আমি জানি না আল্লাহ তার রাসূল ভালো জানে বলে খাদিজা রে ও আমার খাদিজা মক্কার জমিনে আমি নবীকে কেউ যখন আপন বলে টেনে নেয়নি নবী বলে আশ্রয় দেয়নি নবী বলে বুকে টেনে নেয়নি ও খাদিজা আমাকে তুমি বুকে টেনে নিয়ে তোমার সমস্ত অর্থ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো আজকে কেন আমি তোমাকে দেখে কাছে জানো আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্রে আমাকে তোমাকে সালাম দিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা খাদিজা গো আল্লাহ খালি তোমাকে সালাম দেয় নাই হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ নবী আল্লাহর ফেরেশতা পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে ওই খাদিজা যাকে আল্লাহ সালাম দেয় যাকে জিবরিল আলাইহিস সালাম দেয় সেই খাদিজা কবর দিকে বড় ভয় পায় সেই খাদিজা কবর দিকে বড় ভয় পায় আমাদের তো নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই আমাদের মা বোনেরা তো নামাজ পড়ে না আমাদের মা বোনেরা রোজাও করে না এখন আমাদের মা বোনেরা মোবাইল পেলে সিরিয়াল পেলেই ভুলে যায় না আপনাদের দিকে মা বোনেরা মোবাইল পোষে না নাকি আচ্ছা আরে বাবা আল্লাহু আকবার এখনকার মা বোনেদের কাছে যদি স্বামী না থাকে কোনো ব্যাপার নেই মোবাইল থাকলেই হবে কথা কয় না স্বামী থাকুক না থাকুক কোনো ব্যাপার নেই ওটা ফ্যাক্ট নয় স্বামী থাকলেই বাকি না থাকলেই বাকি মোবাইল কিন্তু থাকা চাই মেয়েরা এখন স্বামীর থেকে মোবাইলকে বেশি ভালোবাসে জোরে বলুন ঠিক কিনা বে ঠিক আপনি মাঠে যান বাজারে যান কোথাও যান বাড়িতে এসে দেখবেন আপনার বিবি মোবাইল টিপি যায় স্বামী আসলো আকাবি করে রেখে দিয়ে খেতে দিয়ে কিন্তু দিবে না পানি আগিয়ে দিয়ে দিবে না বলে আমি এখন দেখবো সিরিয়ালটা দেখেলি সিরিয়ালটা কখন হয়ে যাবে স্বামীর খিদমত করার টাইম নেই সিরিয়ালের খিদমতটা করি এরকম বউ আছে না নাই এরকম বিবি আছে না নাই কর না কেন না আপনাদের দিকের মেয়েরা সব আল্লাহ ওলি নাকি সুবহানাল্লাহ স্বামী না থাকলে ভালো কেন স্বামী না থাকলে পরকিয়া করা সুবিধা হয়ে যায় ঠিক না স্বামী কেরালাই থাকে লক্ষ লক্ষ টাকা মাসের মাস বছরের বছর পাঠিয়ে দেয় স্বামী যদি বাইচান বাড়ি এসে যায় বিবিদের মাথা কিন্তু খারাপ হয়ে যায় এলো কি করতে রে এত বড় জ্বালা পরকীয়ার প্রেমিককে ডাক দিয়ে বলছে শোনো এখন তোমার সাথে এক সপ্তাহ থাকতে কথা বলতে পারবো না কেন আমার বাড়িওয়ালাকে যে নতুন উপকারে যে কোনো কায়দায় আবার কেরালায় পাঠাই স্বামীকে বুঝিয়ে বলছে খেতে দিয়ে বলছে জানো তুমি টাকা কালা দিয়েছি এই কাজ করেছি এখনো পায়খানাটা হয়নি বাথরুমটা টালি বসাতে হবে দেরি করো না তাড়াতাড়ি করে কাঠটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি কেরালায় যাও টাকা পাঠাও গা কাজ করতে হবে আসল উদ্দেশ্য ওটা না স্বামী থাকলে তার প্রেমিকের সঙ্গে কথা বলা হচ্ছে না কথা বলছেন না কেন বলেন এখন তো আপনার দুই ছেলের মা পালিয়ে যাচ্ছে কথা বলেন না
কারণে কেন এরা তো লাইসেন্স প্রাপ্ত, এদের তো লাইসেন্সের কোনো প্রয়োজন নাই, এদের লাইসেন্স তো দেওয়াই আছে, কোনো টেনশন নাই। কিছু হয়ে গেলে স্বামীর ঘাড়ে ঢেলে দিবে, কোনো কায়দা নাই। কথা বলে না, ঠিক না বে ঠিক? পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে দেখ, কাল থেকে যেন আমাদের জন্য খিদমত শুরু হয়ে যায়, ভালোবাসা হয়ে যায় নাকি? পুরুষরাও শোনালেন, খালি মেয়েদের দোষ দিলে হবে না, খালি মা বোনদের কথা বললেও হবে না, পুরুষদের দোষ আছে না নাই? জোরে বলুন। এমনও পুরুষ আছে বিয়ে করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে সৌদি কুয়েত চলে যায়, কেরালা, বোম্বাই, দিল্লি চলে যায়, বছরের পর বছর ধরে কাটিয়ে দেয়। সে মেয়েটার হককে আদায় করবে বলো? ও দায়ুস পুরুষ, আল্লাহ নবী বলেছেন, দায়ুস নারী কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, দায়ুস পুরুষ কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মেয়েদের ভিতরে যেমন দায়ুস আছে, ছেলেদের ভিতরে দায়ুস আছে, আছে না নাই? কথা কয় না, খালি মেয়েদেরকে বললে হবে। মা বোনেদেরকে একটা কথা আমি বলে যাই, মা, আমি আজিজুল হক, আপনারা আমাকে গালি দিবেন না, আমি চারটে কথা আপনাদেরকে শোনাবো। নবীজি বলেছেন মেয়েরা দুনিয়ার জমিনে চারটে কাজ করবে, শোনে নাই? চিল্লেন না? মেয়েরা দুনিয়ার জমিনে চারটে কাজ করবে। কয়টি? জোরে বলুন, কয়টি? চারটি। নবীজি বললেন মেয়েরা যদি এই চারটি কাজ দুনিয়ার জমিনে করে যায়, আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য আল্লাহ দরজাগুলা খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মেয়েদের জন্য জান্নাতটা যাওয়া অতি সহজ, কিন্তু রাসূলুল্লাহ বললেন ও মেয়েরা, ও মায়েরা শুনে নেন, রাসূলুল্লাহ বলেছেন মেয়েরা তোমরা চারটে কাজ দুনিয়ায় করবা, দেখবা তোমাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। কিন্তু মা গো, চারটে কাজ কি? 1 নম্বর হলো মা, তুমি নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ আদায় করবা, 5 ওয়াক্ত টাইমে নামাজ পড়বা, ওয়াক্ত বাই ওয়াক্তে নামাজ পড়বা গো মা, আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর, মেয়েরা কি করবে? রাসূলুল্লাহ বললেন মেয়েরা 2 নম্বর রোজা করবে, রোজা করবে, রোজা। এ বাবা, আমার 10:30টা পর্যন্ত টাইম আছে, আর 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। ভাইয়েরা আমার, তা বললে হবে? আরো বক্তা আছে, আসামের বক্তা। এই বাবা আমার ভাইয়েরা, আমাকে সভাপতির কথা বলতে চলতে হবে। বাপ আমাকে 1.5 ঘন্টা বলেছে, আমি কি করব? বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। বললে হবে? বাপজি আমার, ভাইয়েরা, মায়ের আমার জননীরা, 1 নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, টাইমে নামাজ পড়বে। কিন্তু আমার মা বোনের নামাজ পড়ে বটে, কিন্তু মা বোনদের নামাজের কিন্তু টাইমের ঠিক নাই। আছে গো, আপনাদের দিকে আছে বুঝি? মা বোনের নামাজ পড়ে বটে, কিন্তু টাইমের ঠিক নাই। জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, আর মাগরিব নামাজ টেনে নিয়ে গিয়ে সারার মাগরিব একসাথে সারে। আছে না? কথা কয়? এই মা বোনেরা, আমার নবী বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়বে মা, আল্লাহ জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা থাকবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর নবীজি বললেন, আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন, জোরে বলুন। নবীর কথাগুলো সত্য, পারহাক সত্য, 100 সত্য। তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি
তিনি তো রাহমাতাল লিল আলামিন। কোরআন বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলে দিলেন আমার নবী দয়াল নবী মান নবী, তিনার চরিত্র কত ভালো, তিনার আখলাক কত ভালো, তিনি কত দয়ার নবী। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার এত ভালো, এত ভালো, এত ভালো, বিশ্বের এরকম ব্যবহার এত চরিত্রবান কাউকে বানাই নাই, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন আর তৈরি হবে না। হবে যারা বল হবে, হতে পারে না। ও দরদি মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডোবায় না। তিনি তো আমাদের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। গজল আছে না, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নিরুদুনিয়ার দল। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজে যা, ভাগবতী গল খাদিজা। দেখিয়া আপনার মজে যা, ভাগবতী হল খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন, ভালো দৌলত যা ছিল আপনাকে সৌফা দিল। ভালো দৌলত যা ছিল আপনাকে সৌফা দিল। আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি আমার ভাইরা, নবী আমার নবী মায়া নবী রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ও মেয়েরা, 2 নম্বর তোমরা রমজান মাসে রোজা আদায় করবা। কি করবা? জোরে বলুন না। রোজা। আজকে আমাদের দেশের যুবকেরা রমজান মাসে রোজা করে না। দিনের বেলায় তারা আপনার পানাগার করে, দিনের বেলায় বিড়িতে টান দেয়, সিগারেটে টান দেয়, বাজারে বেজারে খেয়ে বেড়ায়। শুনলেন নবীজি বলে গেছেন সুস্থ সম্বল শরীরে যারা রোজার মাসে রোজা করে না, দিনের বেলায় পানাগার করে, প্রত্যেকটা দানা তাদের পেটে পোকায় জর্জরিত হবে। পোকাতে আজকে অনেকে বলে ফেলে বাপের ভাত নাই তো রোজা করব। অহংকার, তাকাব্বুর করো। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডে ভিখারি করতে পারে না, পারে না, জোরে বলুন পারে না, পারে না, পারে। তা আমি প্রতিটি জায়গায় এই কথাটা একবার বলি বাবা, একজন কোটিপতি, কি কোটিপতি ধনস্থ ব্যক্তি, যার পয়সার অভাব নাই, টাকার অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, বিবিটা কিন্তু পরোজগারিনী, বড় দিনদারিনী, আল্লাহওয়ালি, 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালি, তাহাজ্জুদ গুজারনে ওয়ালি,
কোটিপতি বাড়িতে ঢুকলেন, বিবি তাকে সুন্দর করে স্বামীর খিদমত করে স্বামীকে খেতে দিয়েছেন। বিবিও খেতে বসেছেন। অনেক বিবি আছে স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসে ততক্ষণ পর্যন্ত পানিও খায় না। এরকম বিবি আছে না নাই? জোরে বলুন। স্বামীকে নিয়ে একসঙ্গে বসে খায়, নাহলে স্বামীকে খাওয়ানোর পরে সে পরে খায়। এরকম বিবি আছে না? এখন আছে, এখনো অনেক আছে, এখনো অনেক মহব্বত আছে। আমরা দাদিদের নানিদেরকে দেখলে বুঝতে পারি।